আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপু, আপনার ইচ্ছে হলে আমার এই গল্পটা শেয়ার করবেন। আমি প্রায় সময় রাত ৩-৪টায় ঘুমাই। তো একদিন রাতের ঘটনা, আমি ফোন রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে এসে দেখলাম জানালাটা খোলা। আমি কিছু না ভেবে শুয়ে পড়ি, কিন্তু আমার ভালো লাগছিল না জানালাটা খোলা রেখে ঘুমাতে। ভাবলাম জানালাটা বন্ধ করে ঘুমাবো। যেই ভাবা সেই কাজ, উঠে পড়ি জানালা বন্ধ করার জন্য। কিন্তু আমি যখন উঠে একটু তাকালাম, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। কুচকুচে কালো একটি অবয়ব আমাদের জানালার বাহিরে ছিল এবং আমাদের দিকে তাকিয়েছিল, ভেতরে আসার চেষ্টা করছিল। আমি কিছু না ভেবেই আম্মু বলে চিৎকার করি। সাথে সাথে আম্মু উঠে যায় এবং আম্মুকে সব ঘটনা জানায়। আম্মু বিষয়টা বিশ্বাস করলো, কারণ আমরা যখন ঘুমাবো তখনই জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হলো, আমি ওয়াশরুমে যাওয়ার সময়ও জানালাটা বন্ধ ছিল, কিন্তু আম্মু দেখলো জানালাটা খোলা। আমার চিৎকার শুনে সবাই উঠে পড়ে। আমার বড় ভাই এসে জানালার বাহিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপরে জানালাটা বন্ধ করে দিল। ওই রাতে আমার আম্মু এবং আমি ঘুমাতে পারিনি। সারা রাত জেগেছিলাম এবং ঘরের লাইট জ্বালানো ছিল। এবং ঘটনাটি লিখে পাঠিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার। চলে যাচ্ছে পরবর্তী একটি ঘটনায়। আমার নানু বাসার ওই দিকের একটা ঘটনা। আমার আম্মু আমাকে বলেছিল, যখন আমার আম্মু ছোট ছিল তখন একদিন গভীর রাতে আমার নানু টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। কিন্তু যখন আমার নানু বাড়ি থেকে বের হলো তখন দেখলো লম্বা একটা অবয়ব। কিন্তু সেই অবয়বটা কিসের সেটা নানু বুঝতে পারেনি। কিন্তু যখন আমার নানু উপরের দিকে তাকালো তখন দেখলো সেই লম্বা অবয়বটা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই, পুরোপুরি মানুষের মতোই দেখতে। নানু অনেক বেশি ভয় পেয়ে গেল আর দৌড় দিল। আমাদের বড় উঠান ছিল, সেখানে দেখলো আমার নানার মতো একজন মাথায় গামছা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। তাই নানু নানাকে বকাঝকা শুরু করতে লাগলো, কেননা নানাকে বলেছিল আম্মুকে দেখে রাখতে। আমার আম্মুর বয়স ছিল 7 বছর, কিন্তু যখন নানু দেখলো ওই লোকটাকে ডেকে বকাঝকা করেও কোনো সাড়া পাচ্ছে না, তখন আমার নানু মুখের গামছাটা টান দিল আর দেখলো তার কোনো মাথা নেই। এরপর আমার নানু সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেছে, নানা দেখলো নানু আসছে না। তখন নানা ঘর থেকে বের হলো আর দেখলো নানু উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। নানা নানুকে উঠিয়ে নিয়ে আসলো। এই কাহিনীর পর নানুর বাসায় আমরা গেলে 12টার পর ঘর থেকে বের হতাম না। মূলত আমাদের নানুর বাসার ওই দিকটা একটা বট গাছ ছিল, আর সেখানটাই এইসব কাহিনী হয়েছে। এবং এই স্টোরিটি লিখে পাঠিয়েছে ছোট্ট একটি আপু। সো আজকের এই দুটো ঘটনা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফিজ।